নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব অশোক ষষ্ঠী কিভাবে প্রবর্তন হয়েছিল, 2025 সালের অশোক ষষ্ঠী কবে পড়েছে, অশোক ষষ্ঠীর ব্রত কথা এবং অশোক ষষ্ঠী পালনের কিছু নিয়ম। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। অশোক ষষ্ঠী কখনো কখনো চৈত্র মাসে পড়ে, কখনো আবার বৈশাখ মাসেও পড়ে। আসলে বাসন্তী পুজোর সময় যে শুক্লপক্ষ আসে, সেই শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয়। এই ষষ্ঠী মূলত সংসারের মঙ্গল কামনা এবং সন্তান সুখের জন্য করা হয়ে থাকে। অশোক ষষ্ঠীর প্রবর্তন কিভাবে হয়েছিল সে নিয়ে রয়েছে পৌরাণিক কাহিনী। চলুন শুরু করা যাক অশোক ষষ্ঠীর ব্রত কথা। শোনা যায় এক ঋষির আশ্রমে প্রচুর অশোক গাছ ছিল। সেই গাছের তলায় তিনি একটি ছোট্ট সুন্দর কন্যা শিশুকে ক্রন্দনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন। তিনি দয়া পরবশ হয়ে বাচ্চাটিকে আশ্রমে নিয়ে এসেছিলেন। অশোক গাছের তলায় বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন অশোকা। সময়ের সঙ্গে সঙ্গে অশোকা বড় হতে লাগলো। মুনি অশোকার বিবাহ নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন, কারণ অশোকা অপরূপ রূপবতী হয়ে উঠছিল এবং তাকে আশ্রমে রাখা নিরাপদ নয়। তাই ভেবে তিনি উপযুক্ত পাত্রের সন্ধান করছিলেন। কিন্তু অশোকার উপযুক্ত পাত্রের সন্ধান না পেয়ে তিনি ঠিক করেছিলেন পরের দিন ভোরবেলায় দরজা খুলে প্রথম তিনি যার মুখ দেখবেন তার হাতেই তিনি অশোকাকে সমর্পণ করবেন। এদিকে এক রাজা ওই বনে মৃগয়া করতে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই রাত্রি তিনি বনে কাটিয়ে পরদিন সকালবেলা জলের খোঁজ করতে করতে এই মুনির আশ্রমে এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি অশোকাকে দেখে মুগ্ধ হয়ে যান। অন্যদিকে ঋষিও ভোরবেলায় প্রথম দ্বার খুলে রাজারই মুখ দর্শন করেছিলেন। এরপর রাজা ও অশোকার 4 হাত এক করতে বেশি সময় লাগেনি। এরপর অশোকা স্বামীর হাত ধরে ঋষির কাছ থেকে অশ্রু সজল নয়নে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়েছিল। মুনি অশোকা যদি চিনতে না পারে আশ্রমের রাস্তা, তাই তার আঁচলে কিছু অশোক ফুলের বীজ বেঁধে দিয়েছিলেন এবং বলেছিলেন রাস্তায় যেতে যেতে এগুলো যেন পথের 2 ধারে সে ছড়িয়ে দেয়, যাতে কোনো দিন পথ চিনে এই আশ্রমে আসতে তার অসুবিধা না হয়, এবং তাকে অশোক ষষ্ঠীর উপবাসের কথা ও এই ব্রতের নিয়মগুলি বলে দিয়েছিলেন। মুনির কথা মতো অশোকা অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে রাজবাড়ি গেছিল। শ্বশুর বাড়িতে এসে সুখেই সংসার করছিল অশোকা। ক্রমে অশোকার 3 ছেলে ও 1 মেয়ে হলো। কিছুকাল পরে চৈত্র মাসে এক অশোক ষষ্ঠীর দিন অশোকা তার বৌমাদের বলেছিল যে সেদিন অশোক ষষ্ঠী, তাই সে অন্ন গ্রহণ করবেন না। তাই তার বৌমারা মুগ কলাই রেঁধে খেতে দিয়েছিল অশোকাকে। অশোকা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে সকালবেলা সে দেখে তার পরিবারের সকলে মারা গেছে। কিছু বুঝতে না পেরে সে কাঁদতে কাঁদতে অশোক গাছের সারি বরাবর আবার আশ্রমে এসে উপস্থিত হয়েছিল মুনির কাছে। মুনি ধ্যান বলে পুরো ঘটনার কারণ বুঝতে পেরেছিলেন। তারপর মুনি অশোকাকে বলেছিলেন মুগ কলাইয়ের মধ্যে একটা চাল সেদ্ধ হয়ে গেছিল। অশোক ষষ্ঠীর ব্রতে অন্ন খাওয়া যায় না, ওই সিদ্ধ চাল খাওয়ার জন্যই এই বিপত্তি হয়েছে। তিনি অশোকাকে মন্ত্রপুত জল দিয়ে বলেছিলেন এই জল ছিটিয়ে দিলে সকলে আবার বেঁচে উঠবে। অশোকা ফিরে এসে সেই জল পরিবারের সকলের উপর ছিটিয়ে দিয়েছিল এবং সকলে আবার আগের মতন সুস্থ হয়ে বেঁচে উঠেছিল।
এভাবেই ছড়িয়ে পড়েছিল অশোক ষষ্ঠীর মাহাত্ম্য। চলুন এবার জেনে নেওয়া যাক 2025 সালে কবে পড়েছে অশোক ষষ্ঠী। শুক্লপক্ষতে পড়ে এই অশোক ষষ্ঠী। এবার এই ষষ্ঠী তিথি 2025 সালে 2রা এপ্রিল রাত 11:50 থেকে 3রা এপ্রিল রাত 9:41 পর্যন্ত চলবে। তাই অশোক ষষ্ঠী পালিত হবে 3রা এপ্রিল। অশোক ষষ্ঠী পালনের কিছু নিয়ম। অশোক ষষ্ঠীর দিনে কখনো অন্ন গ্রহণ করা উচিত নয়। মা ষষ্ঠীকে পুজো দিয়ে 6টা অশোক ফুলের কুড়ি, 6টা মুগ কলাই, দই অথবা কাঁঠালি কলা একসঙ্গে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেতে হবে। এই খাবারটি গিলে খেতে হলে দাঁতে যেন না লাগে, সেদিকে বিশেষ খেয়াল রাখা উচিত। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।